আছেন? আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের স্পেশাল শরবত। তৈরির জন্য আমার প্রথম যে উপকরণ লাগছে সেটা হচ্ছে আম। প্রথমে আমের টুকরোগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। আমটা কতটুকু টক অথবা মিষ্টি সেটা বুঝে এখানে চিনি কম বেশি করে দিতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। 2 টেবিল চামচ আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 2টা ছোট সাইজের কাঁচামরিচ। কাঁচামরিচটা যদি সাইজে বড় হয়ে থাকে তাহলে অবশ্যই একটা দিবেন, না হলে কিন্তু বেশি পরিমাণে ঝাল হয়ে যাবে, পরবর্তীতে জুসটা খেতে খুব একটা ভালো লাগবে না। এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি বিট লবণ। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 8 থেকে 10টার মতো পুদিনা পাতা। যেহেতু পুদিনা পাতার স্মেলটা অনেক বেশি স্ট্রং, তাই এখানে আমি 8টার মতো পুদিনা পাতা দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লেবুর রস। এই পর্যায়ে আমি এবার এখানে দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা পানি। আর পানিটাকে দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে ব্লেন্ড করে নেব। এখানে বুঝতে পেরেছি যে আমি এখানে ভাজা জিরা গুঁড়াটা দিই নাই, এজন্য পরবর্তীতে আমি আবারও দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া। আর এই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এই শরবতের টেস্টটা আরও বেশি ভালো আসে। এই তো এই পর্যায়ে আমি এবার এখানে অ্যাড করে দেবো পানি। শরবতটা আপনারা কতটুকু পাতলা অথবা ঘন খেতে চান সেটা বুঝে পানিটাকে অ্যাড করে দিতে পারেন। এ পর্যায়ে পানি অ্যাড করে দিলেই শরবতটা একদম রেডি। তৈরি হয়ে গেল খুবই সহজে মজাদার শরবত। আমি এভাবে একটু মিক্স করে নিচ্ছি, মিক্স করে এবার পরিবেশন করে নেব। আর দেখুন শরবতের কালারটাও কিন্তু খুবই দারুণ এসেছে। পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু শরবতের কালারটা এতটা সুন্দর এসেছে। তবে শরবতটা আরও বেশি ঠান্ডা খেতে চাইলে এখানে কিছুটা আইস কিউবও দিতে পারেন। তবে আমার খুবই পছন্দের একটা শরবত এই কাঁচা আমের শরবত। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে আপনারা চাইলে বাসায় একবার হলেও এই কাঁচা আমের শরবতটা ট্রাই করে দেখতে পারেন। এই তো তৈরি হয়ে গেল খুবই কম সময়ে মজাদার কাঁচা আমের শরবত। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।